দিনের অর্ধেকটা সময় কাটানোর পর হঠাৎ করে মনে হলো এখন থেকে মাঝে মধ্যে আবার একটু ব্লগ শুরু করা যেতেই পারে। তো এই বলে শুরু করলাম। কাল রাতে এসেছিলাম বাবার বাড়িতে, আর আমার কাকার তো বোনও এসেছে। তো ও আমাকে অনেকটা এনকারেজ করলো। ও বলল, দি তুই ভিডিও বানা, আমি তোকে শ্যুট করে দেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছিলাম পূজা। এখানে আসলে বেশিরভাগ আমি পূজা দিই, তো মারও একটু কাজের হেল্প হয়ে যায়। আর এদিকে পূজা দিতে দিতে চলে এসেছিল আইসক্রিম নিয়ে, আর বিহান পেপসি খাবে বলে ধরেছে। তো তারা দুইজন গেল পেপসি আনতে। তো এনে বলছিল যে একটা 10 টাকা করে নিয়েছে। আমি বলছিলাম যে আমি তো গত বছর 5 টাকা করে নিয়েছি, তো তোদেরকে ঠকিয়েছে, এটা 10 টাকা করে হবে না। তো সত্যিই কি এবার 10 টাকা হয়ে গেছে? তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। তারপর আমরা লাঞ্চ সেরে রেডি হয়ে যাচ্ছি এক জায়গাতে যাওয়ার জন্য, আর মা খুব খুশি। মা কেন খুশি? কারণ আমরা যাচ্ছি মামার বাড়িতে, মানে মার বাবার বাড়িতে, এই জন্য মা এত খুশি। তো কুমারঘাট থেকে যেতে প্রায় 30 মিনিটের মতো লাগে। আর এটা হলো মার স্কুল। আমরা দেখতে দেখতে পৌঁছে গেছিলাম মামার বাড়িতে। মামার বাড়িটা অনেক পুরানো দিনের। এই বাড়ির সঙ্গে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা সবাই ছোট থাকতে সব ভাই বোনরা মিলে দৌড়াদৌড়ি করতাম, সারাক্ষণ খুব মজা করতাম। আর এখন তো সবাই বড় হয়ে গেছে, সবাই যার যে সংসার নিয়ে ব্যস্ত। আর এই পুকুরের ঘাটটা বিহানের খুব ফেভারিট। এখানে আসলে এখান থেকে আর ওকে নিয়েই যাওয়া যায় না। এদিকে আমরা চলে এসেছি আম পাড়তে, কিন্তু এই আমটার আমাদের খাওয়া হলো না, কারণ আমটা ছিল খুবই টক। সবাই বলছিল মামার বাড়ি আসলে দুধ ভাত খেতে হয়, তাই আমরা সবার কথা রাখার জন্য কাঁঠাল দিয়ে দুধ ভাত খেতে বসে পড়লাম। আজ অনেক দিন পর মামার বাড়িতে এসে ভীষণ মজা হলো। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। চলো, টাটা।